राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। विशिष्ट इस्लामिक चिंतनविद सालिमुल हक लस्कर ने ईद उल जुहा के पावन अवसर पर लोगों को दिया जानकारी। सभी स्तर के लोगों को एक मंच पर जुटने का किया आह्वान। वन मंत्री परिमल शुक्लबैद्य ने असम राज्य के चिड़ियाघर का किया दौरा। जब्त किए गए प्राणियों की हालात की लिया जानकारी। लॉकडाउन प्रक्रिया के दिमत को लेकर विधायक दिलीप पाल ने दिया स्पष्टीकरण। सभी स्तर के लोगों को माननी पड़ेगी लॉकडाउन प्रक्रिया। सिलचर के जिला उपायुक्त कार्यालय में 74वां स्वाधीनता दिवस मनाए जाने को लेकर आयोजित हुआ सभा। प्रशासन की ओर से लागू किए जा रहे हैं कई अधिनियम। उदारवन विधानसभा केंद्र के 95 नंबर आंगनबाड़ी केंद्र में घोटाले कांड को लेकर आवासीय क्षेत्र में देखी जा रही है क्षोभ की स्थिति। न्यायिक इंसाफ का लोग लगा रहे हैं गुहार। अब समाचार विस्तार से। विशिष्ट इस्लामिक चिंतनविद तथा जाने माने व्यक्तित्व सालिमुल हक लस्कर ने ईद उल जुहा के पावन अवसर पर आम लोगों को जागरूक किए हैं। जिला प्रशासन तथा सरकार के निर्देशनामा को मानकर शांतिपूर्ण रूप से ईद उल जुहा उत्सव पालन किए जाने के लिए उन्होंने लोगों से अपील की है। पत्रकारों को दिए गए एक जानकारी में उन्होंने इस संदर्भ में खुलासा किया। उपलक्षे जनगणेर प्रति आवेदन शुধু जनसाधारण 1 আগস্ট শনিবার ঈদ উল আজহা, এই ঈদ উল আজহা কুরবানির দিন এ সম্পর্কে আমাদের আহলে সুন্নাত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তবুও প্রশাসনের অনুরোধে আবার আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। ঈদের দিন সচরাচর বেশিরভাগ মানুষ জমায়েত হন। তো সর্বপ্রথমে আমি জানিয়ে দিচ্ছি, আমাদের হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহে কোনো ঈদের নামাজ হবে না। ঠিক তেমনিভাবে হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ মসজিদেও কোনো ঈদের নামাজ হবে না। কারণ সরকার প্রদত্ত নিয়মাবলী মানিয়ে নামাজ পড়া মোটেই সম্ভব নয়। তাই আমরা অনুরোধ করছি যে আপনারা বাড়িতেই 2-4 রাকাত নামাজ শেষ করে নেবেন। কারণ এই অবস্থায় ঈদের নামাজ আমাদের উপর ওয়াজিব নয়। তো আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে অযথা ভিড় না বাড়ানো হয়, এবং অযথা ভিড় বাড়ানোই এই যে করোনা নামে একটি মারণ ব্যাধি, সেই মারণ ব্যাধির উৎসের কারণ। তাই আমরা এই মারণ ব্যাধির উৎসকে সমূলের ধ্বংস করার জন্য চেষ্টা করব, এবং আমরা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, আমি বলছি সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এজন্য আমরা ভিড় করব না, এবং আমি অনুরোধ করছি সবাইকে আপনারাও দয়া করে ভিড় করবেন না। এতে অসুবিধা হবে সমস্ত মানুষের, এবং যদি এই মারণ ব্যাধি বেশিভাবে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের আর রক্ষা নাই। তাই চেষ্টা করবেন
যাতে নিজেকে বাঁচানো যায় এবং অন্যকেও বাঁচান। তৎসঙ্গে আরো একটি অনুরোধ করব, এই কোরবানি দেওয়ার পর কোরবানির যে বর্জ্য থাকবেন তা মাটিতে পুঁতে ফেলবেন, যাতে করে এই জিনিসগুলো কুকুর বা অন্যান্য জন্তু মানুষের সামনে নিয়ে অন্যান্য জায়গায় নিয়ে মানুষকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলতে না পারেন। সর্বদা আপনাকে মনে রাখতে হবে, আপনার ধর্ম আপনি করবেন, অন্যের ধর্মে কোনো হস্তক্ষেপ করবেন না বা করার কোনো অধিকারও আপনার নেই। এবং বেশিরভাগ আল্লাহর নিকট দোয়া করবেন যাতে আল্লাহ সমস্ত মানুষকে, সেখানে হিন্দু নয়, মুসলিমও নয়, জৈন নয়, খ্রিস্টানও নয়, বৌদ্ধ নয়, সব মানব জাতিকে সঙ্গে পশু পক্ষীকেও এন একটি মারণ ব্যাধি থেকে রক্ষা দেয় এবং আমাদের পৃথিবীর পরিবেশটা সুন্দর হয় এবং পৃথিবীর মানুষ সুস্থ শরীর নিয়ে, পৃথিবীর জন্তু সুস্থ শরীর নিয়ে, পৃথিবীর পশু পক্ষী সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এর রাখাটা আপনার জন্য অপরিহার্য। এই বলে আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য, পৃথিবীর মানুষ সুস্থ শরীর নিয়ে, পৃথিবীর জন্তু সুস্থ শরীর নিয়ে, পৃথিবীর পশু পক্ষী সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এর রাখাটা আপনার জন্য অপরিহার্য। এই বলে আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য। असम के वन पर्यावरण मंत्री परिमल शुक्लबैद्य ने असम राज्य के चिड़ियाघर का इलेक्ट्रॉनिक तौर पर दौरा किया। साथ ही लालापुर क्षेत्र से जब्त किए गए वन्य प्राणियों के हालात का जायजा भी लिया। इस दिन उनके साथ इस कार्यक्रम में इलाके के कई जाने माने लोग मौजूद थे। गौरतलब है कि पिछले दिनों धुलाई के लालापुर क्षेत्र से कैंगरू, मेको तोता तथा बानर व कछुआ जब्त किया गया था, जो कि गुवाहाटी चिड़ियाखाना में रखा गया है। इस दिन के इस कार्यक्रम में मंत्री के साथ वन संरक्षक AM सिंह, वाइल्ड लाइफ वार्डन MK यादव तथा DFO तेजस मुरुस्वामी, कछार जिला वन अधीक्षक शानिदेव इंद्रदेव चौधरी व दूसरे कई हस्तीगण भी मौजूद थे। गुवाहाटी जो आपनालोके শুনিলে আৰু ইয়াতে আপোনালোকে দেখিছে আমি হস্পিটেলত তেওঁলোকক ৰাখিছো। গোটেই কথাখিনি আপোনালোকে অনুধাৱন কৰাৰ পাছতে এই কথাটো নিঃসন্দেহে আপোনালোকে গম পাইছে যে এই বস্তুটো আমি কোনো ঠাইৰ ফালৰ পৰা কালেক্ট কৰা নাই। আমি বাটত পোৱা বস্তু, ইলিগেল ট্ৰেড হৈছিল বা ইলিগেল ট্ৰান্সপৰ্টিং হৈছিল। আমি আপোনালোকৰ জৰিয়তে কথাখিনি খোল্লামভাৱে আমি ক'ব বিচাৰিছোঁ এই কাৰণে যে আজিৰ দিনত যেহেতু আমি কেয়াৰটেকাৰ হিচাপে এই বস্তুবিলাক আমি জুলৈকে লৈ আহিছোঁ। এইটো প্ৰথম কথা। আমি জুলৈকে লৈ অহা মানে এনেকুৱা নহয় যে আমি কালিৰ পৰা এইটো আমি ৰাইজক দেখাব পাৰোঁ, কিন্তু আপোনালোকক আমি ব্যৱস্থা দিছোঁ যাতে একেবাৰে পুংখানুপুংখভাৱে আপোনালোকে ল'ব পাৰে। এই কাৰণে আমি দিছোঁ যে এক পেয়াৰ যিটো আমাৰ মেকাও আছে তেওঁলোকৰ আজিৰ দিনত যিটো ৱৰ্ল্ডত যিটো তেওঁলোকে কোৱা মতে, যিসকল ৱাইল্ড লাইফ বিশেষজ্ঞ আছে তেওঁলোকে কোৱা মতে যে মিনিমাম 40 লাখ ইয়াতে 3 পেয়াৰ আছে। কাজে এইবিলাকৰ কিমান দাম হ'ব আজিৰ দিনত ৱাৰ্ল্ড মাৰ্কেটত ময়ো নাজানো। কাজে গোটেইখিনি মিলাই এটা দুষ্প্ৰাপ্য এই প্ৰজাতিবিলাক আমাৰ হাতত আহি ঈশ্বৰৰ কৃপাত পৰিল। আমি এইটো ৱাইল্ড লাইফ এক্টেড বা তেওঁলোকৰ হেল্থৰ কাৰণে ডক্টৰৰ পৰামৰ্শ মতে 45 ডেজ তেওঁলোকক কোৱাৰেণ্টাইনত ৰাখিব লাগে। ৰাখি তেওঁলোকৰ হেল্থবিলাক গোটেইখিনি চেক কৰি যদি প্ৰয়োজন হয় বা এনেকুৱা স্থিতি আহে তেনেহ'লে ৰাইজৰ কাৰণে আমি ইয়াতে দেখাবলৈ আমি সক্ষম হ'ব পাৰোঁ 45 ডেজ অবজাৰভেশ্যনৰ পাছত। আৰু এই অবজাৰভেশ্যনৰ পাছতে যদি আমি ৰাইজৰ দেখাবলৈ সক্ষম হওঁ তেনেহ'লে আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ জৰিয়তে আমি এইবিলাক ৰাইজৰ हाथों अर्पण करीम बा राइजों देखिबोलो আমি ব্যবস্থা দিম। आने वाले शनिवार व रविवार को लॉकडाउन प्रक्रिया जारी रहेगी। हालांकि कुछ क्षेत्रों में लोग कह रहे हैं कि शनिवार व रविवार को लॉकडाउन प्रक्रिया बंद कर दिया गया है, जो कि सरासर गलत है। इस संदर्भ में सिलचर के विधायक दिलीप कुमार पाल ने कछार जिले के नाजुक हालात के चलते विस्तारित जानकारी दिया व शनि व रविवार को लॉकडाउन प्रक्रिया प्रशासन के निर्देश पर सभी स्तर के लोगों को पालन किए जाने के लिए अपील भी की। শনি রবি দুদিন বন্ধ থাকবে, কেননা দেখা গেছে যে শহরাঞ্চলে ভিড়ভাট্টাটা বেশি হয়, যার ফলে জনগণের সুরক্ষার জন্য, কোভিডকে হারাবার জন্য, কোভিড থেকে আমাদের বাঁচার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনি রবি দুদিন লকডাউন থাকবে। প্রশ্ন হচ্ছে
সারা দেশে ঠিক আছে কেন্দ্রীয় স্তরে একটা নির্দেশ আছে, আবার সেই সঙ্গে কেন্দ্র সরকার স্বাস্থ্য মন্ত্রক আরেকটি নির্দেশ এটাও আছে নির্দেশ যে বিভিন্ন রাজ্য সরকার তার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। সেটা রাজ্য সরকার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আবার রাজ্য সরকারও কিছু কিছু সিদ্ধান্ত কমন সিদ্ধান্ত, যেমন লকডাউন এখানে শনি রবি দুদিন চলবে এবং আমরা মনে করি চলা উচিত। বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। গতকালও সন্ধ্যা রাত্রিবেলা একটি তরতাজা ছেলে 32 বছরের ছেলে হঠাৎ করে মারা গেল, তার আগের দিন 19 বছরের মেয়ে হঠাৎ করে মারা গেল। অতএব আমাদের এগুলি চিন্তা ভাবতে হবে, জীবন আগে না জীবিকা আগে, দুটোরই প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। তাই রাজ্য সরকার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে জেলা শাসক তার জনগণের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্তরে কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারেন, কারণ এটা জনস্বার্থের সিদ্ধান্ত, আমাদের রাজনৈতিক স্বার্থে নয়। জনগণের মঙ্গল কামনা আমাদের প্রত্যেকের কর্তব্য, জনগণের হিতার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এটা নিয়ে আমি আবেদন রাখবো আমাদের শহরাঞ্চলের যারা আছেন যে সবাই সরকারি নির্দেশ মেনে চলুন, আর মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং ভালোভাবে সবাই বলবেন। জায়গায় জায়গায় অনেকে খেয়াল করেন না সেটা, কিন্তু নাক ঢেকে মুখ ঢেকে মাস্ক পরিধান একমাত্র এটা থেকে আমরা বাঁচতে পারি। হাত ধোয়া, ডিস্টেন্সিং বজায় রাখা, এগুলি ওষুধ, আর তো কোনো ওষুধ নেই। তো আমরা জনগণের সহযোগিতা চাইছি। আচ্ছা, আগামীকালকে কি লকডাউন আছেন? নিশ্চয়ই আছে। আসাম সরকারের যে নির্দেশ সেই নির্দেশই বলবৎ আছে। শুধু পৌর অঞ্চলে, নগর পৌরসভা, টাউন কমিটি এগুলো এই সমস্ত অঞ্চলে লকডাউন চলবে শনি রবি দুদিন। এগুলি ওষুধ, আর তো কোনো ওষুধ নেই। তো আমরা জনগণের সহযোগিতা চাইছি। আচ্ছা, আগামীকালকে কি লকডাউন আছেন? নিশ্চয়ই আছে। আসাম সরকারের যে নির্দেশ সেই নির্দেশই বলবৎ আছে। শুধু পৌর অঞ্চলে, নগর পৌরসভা, টাউন কমিটি এগুলো এই সমস্ত অঞ্চলে लॉकडाउन चलবে शनि रवि 2 दिन। शिवचर के जिला उपायुक्त कार्यालय के कॉन्फ्रेंस हॉल में 74वां स्वाधीनता दिवस को केंद्रित कर एक आयोजक कमेटी का सभा आयोजित किया गया। इस सभा में अतिरिक्त जिला उपायुक्त राजीव राय के सभापतित्व में कई परिस्थितियों पर आलोकपात किया गया। महामारी तथा दूसरे कई कोविड-19 जैसे बीमारियों के रोकथाम तथा सामाजिक दूरी बरकरार रखते हुए प्रोटोकॉल को मानकर मास्क पहनकर आने वाले स्वाधीनता दिवस पालन किए जाने के लिए लोगों से आलोकपात किया गया तथा विस्तारित तथ्य भी उजागर किए गए। गौरतलब है कि हर प्रकार के कार्यक्रम लगभग 2 दिन पहले खत्म किए जाने के लिए कार्यकर्ताओं को निर्देश दिया गया है। इस दिन के इस कार्यक्रम में शिवचर जिला क्रीड़ा संस्थान के मैदान में आनुष्ठानिक तौर पर झंडा लहराए जाने का सिद्धांत लिया गया और 74वां स्वाधीनता दिवस पालन किए जाने का जानकारी दिया गया। इस दिन के कार्यक्रम में पुलिस सुपर BL मीना तथा उप पुलिस अधीक्षक जगदीश दास व उप उपायुक्त व दूसरे कई हस्तीगण भी मौजूद थे। उदारपुर विधानसभा केंद्र के 95 नंबर आंगनबाड़ी केंद्र में जाने माने इलाके के कुछ प्रवीण लोगों द्वारा घोटाले किए जाने पर गहरा क्षोभ व्यक्त किया गया है। सूत्र के अनुसार फातिमा बेगम लश्कर, जो कि उस केंद्र के वर्कर हैं, बड़े पैमाने पर आर्थिक गबन पे जुटी हुई हैं। समाज सेवा तो दूर, बच्चों की विभिन्न सरकारी परियोजनाओं के खाते में घोटाले किए जाने के आरोप पर इस दिन इलाके के कई प्रवीण नागरिक खलील उद्दीन बड़भुइया, आमिर उद्दीन बड़भुइया, इमादुल बड़भुइया, अलीम उद्दीन बड़भुइया तथा हलीमा खातून, अब्दुल हुसैन बड़भुइया, मीनारा बेगम व मौरुद्दीन बड़भुइया ने कई आरोप प्रत्यारोप दागे। गौरतलब है कि 95 नंबर आंगनबाड़ी केंद्र के वर्कर फातिमा बेगम पर पिछले कई दिनों से आम जनता को अंधेरे में रख सरकारी अनुमोदित राशि तथा सामान गबन किए जाने का आरोप लग रहा था। इस संदर्भ में जानकारी दिए जाने के दौरान फातिमा बेगम लश्कर सुचारू रूप से सभी सवालों के जवाब देने में व्यर्थ रही। बहरहाल इस संदर्भ में इलाके के लोगों में नाराजगी का माहौल बना हुआ है। আমি 95 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার প্রেসিডেন্ট। গত তারিখটা মনে হয় আমরা স্কুলের 9:30 আইছে, ওইটা আমরা মাঠিবার লাগিয়ে জমা হয়েছে। আমরা কমিটির মানুষরা জমা হয়েছে আর আমরা আরও যারা সব এনে পাই তারাও জমা হয়েছে। জমার পরে চাইছি যে আমরা কয়েক মানে আগের মিটিংয়ে আমরা খোয়া আসলো যে স্টক কাটা আনবা স্টক যেটা জিনিস আছে তা আমরা দেখাই ভাই।
এটা তো আনছেন না না আনিয়া এর মধ্যে বেনিফিশিয়ারি করলে কইছে যে যদি এটা সব আনো না আজকে চাউল বাটা হইতো না সারা বন্ধ করে লাগতো আর কিছু আর আমরা তখন আমরা নির্বাহী বন্ধ করে রাখছি। না না আজকের যে স্কুলের যে চাউলটা বাটা হইলো না ও কারণে নি আজকে না বাসা করা দিন আর কি আজকের ব্যাপারটা কি হয়েছে আমরা আজকে প্রেসিডেন্ট আইসি আর কি এটা সিদ্ধান্ত নেওয়ার লাগে আমরা যে এটা বন্ধ করছি বা আমরা বেনিফিশিয়ারি বন্ধ করছি আমরা কমিটির সঙ্গে আসলাম তো আমরা কমিটি বাটার লাগে সিদ্ধান্ত আসলাম বেনিফিশিয়ারি আপত্তি দিচ্ছে যে আমার স্টকের মাল না থাকলে না স্টক না জিএসটা না দেখলে আমরা আছে কিনা না আছে কিনা না দেখলে মাল বাড়তে পারতাম না। ও আপনার মেইন বক্তব্য হইলো আপনারা কমিটিরে না জানাইয়া অঙ্গনবাড়ির যে ওয়ার্কার তাই প্রেসিডেন্টে লইয়া আজকে আইছি ওটাই মেইন বক্তব্য। নাম মাদুর হক বরবইয়া আমি ও সেন্টারের 17 জনের গার্জিয়ান। আমি বিগত যে এলট আইছে চাউলার ডাই আমি ইয়া দিদিমণিরও কইলাম দিদিমণি শুধু কি তার চাউল আর মটর আইসিনি যখন আর কিছু আয়নি কইছেন না আর কিছু আয় না। তারপরে কইলাম আর কিছু আইলে না তাইলে তো আমরা স্টক রেজিস্টার যেটা আছে আর স্টক মাল যেটা আছে ওটা আমরা দেখাইতে লাগবে তাহলে আমরা জিনিস বাড়তে দিব নাইলে আমরা আজকে বাড়তে দিতাম না। আমরা শুধু কি তার চাউল আর মটর পাইনি অন্য তো ছাত্ররা জিনিস আছে যেদিনও কইছে না আর কিছু আয় না। তারপরে অন্য সেন্টারে উদারবন অঞ্চল বা 6 নম্বর ওয়ার্ডে অন্য সেন্টারও বিভিন্ন জিনিসপত্র প্রত্যেক মাস দিন হোক বা প্রত্যেক 2 মাসে হোক মাঝে মধ্যে জিনিসপত্র আমরা এই সেন্টারও আজ পর্যন্ত কোনো কিছু জিনিস আইসে না। তারপরে কমিটির জিগার ফলে তারা হয় কিছু আইসে না কিছু জানেও না। তো এতে বোঝা যায় দিদিমণি যেজন আসে তাই কমিটির অন্ধকার রাখিয়া টান জিনিসপত্র টান বাসাতে নেই। আমিও যেটা খবর পাইছি টান বাসাতে জিনিসপত্র ওটা বাড়া দেয় খরাই আছে বাসনপত্র আছে বড় বড় জিনিস এটা বাড়া দেয় হইল আছে তাই কমিটির অন্ধকার রাখিয়া টান জিনিসপত্র টান বাসাতে নেই। আমিও যেটা খবর পাইছি টান বাসাতে জিনিসপত্র ওটা বাড়া দেয় খরাই আছে বাসনপত্র আছে বড় বড় জিনিস এটা বাড়া দেয় হইল অনবস্থিত। हैलाकांदी जिले के संख्यालघु विभाग के भाजपा दल के जिला संपादक अंसारुल हक लस्कर ने पत्रकारों को जानकारी देते हुए कहा है कि आने वाले ईद उल जुहा कार्यक्रम को सभी स्तर के लोग सरकारी अधिनियम को मानकर पालन करें। अपने वक्तव्य में उन्होंने कई और पहलुओं को लेकर आलोकपात किया। আনসারুল হক চৌধুরী সংখ্যালঘু হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি। আমি প্রথমে আপনাদেরকে চ্যানেলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। তারপর আপনার বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার জনসাধারণকে আমি আমার আন্তরিক আগন্তুক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমার একটি আহ্বান যে সামনে ঈদ 1 তারিখ শনিবার ঈদের দিন সরকারি নিয়ম বিধি মেনে চলে ঈদ উদযাপন করার জন্য আমার আহ্বান থাকলো এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উদযাপনের জন্য এবং বিশেষ করে আমার একটু অভিভাবকদের কাছে আমার অনুরোধ যে শিশুদেরকে ঘরে ঈদের দিন মানে ঘরে রাখার জন্য অনুরোধ করছি। আমি এটাই ঘরে ঈদের দিন মানে ঘরে রাখার জন্য অনুরোধ করছি। আমি এটাই আমার। करीमगंज जिले के बदरपुर घाट क्षेत्र में अंतर्राज्यीय कोविड टेस्ट सेंटर में बहिरागत क्षेत्र से आए हुए यानी बाहरी क्षेत्र से आए हुए हर एक प्रकार के वाहन तथा कई और यातायात का लोगों पर इन दिनों कोविड पॉजिटिव का जांच चल रहा है, जिसके चलते लगभग 200 से भी ज्यादा मरीजों के इलाज के बाद 13 मरीजों को कोविड पॉजिटिव पाया गया। इस कार्यक्रम में प्रदीप मजुमदार, मंटू मजुमदार व मिस्टर बेरेक नाम के 3 व्यक्ति को अहम तौर पर पाया गया है। कई और क्षेत्र में लोग जांच संभाल रहे हैं। गौरतलब है कि कोविड-19 की रोकथाम में स्वास्थ्य विभाग की ओर से तथा प्रशासन विभाग की ओर से ये कदम उठाए गए हैं। हैलाकांदी जिले के कई प्रवीण लोगों ने ईद उल जुहा के पावन अवसर पर लोगों को बधाई प्रकट किए हैं और सरकारी अधिनियम को मानकर
आनुष्ठानिक तौर पे ईद उल जुहा पालन किए जाने का जानकारी दिए हैं। लोगों को अपील करते हुए कार्यकर्ताओं ने अपने मतों का बखान भी किए এবং অনুরোধ করা হয়েছে জনসাধারণের জ্ঞাতার্থে এই ভয়াবহ পরিস্থিতি সম্বন্ধে অবগত করার জন্য। আজকে সমাজের সকল শ্রেণীর মানুষ এই ব্যাধি সম্বন্ধে মোটামুটি অবগত আছেন এবং তাকে সামনে রেখে আগামী পরশু ঈদ উল আজহা পালন করা হবে। সেই ঈদ উল আজহা উপলক্ষে আমরা সরকারের অনুরোধে এবং সমাজের দায়িত্ব নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে আপনাদেরকে অনুরোধ করছি যাতে আপনারা কোনো ঈদগাহ বা মসজিদে জমায়েত বড় ধরনের ঈদগাহতে জমায়েত হবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কাঠকিচড়া বাস স্ট্যান্ড ঈদগাহে জমায়েত হবে না। আর একজন এই তিনজন কোনো মতে হয়তো যারা এই দায়িত্ব পালন না করলে না হয় সেইভাবে উপস্থিত থেকে পালন করবেন, তারাই শুধু করবেন এবং আপনারা অন্যভাবে বড় জমায়েত না হয়ে ধর্মীয় রীতিনীতি মেনে সেই উৎসবকে উদযাপন করবেন। আমায় এই মসজিদের সেক্রেটারি হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করার ইচ্ছা মাথায় রেখে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যেন এই আমাদের সেই অনুরোধ পালন করেন। সেই আবেদন আপনাদের সবাই কাছে রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম। আগামী 1 আগস্ট 2020 ইংরেজি বুধ শনিবার ঈদ উল আজহা। এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর এই ঈদ উল আজহা পালন করার ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্দেশিকা রয়েছে, কারণ কোভিড-19 এর জন্য লকডাউন চলতেছে এবং সেই লকডাউনের নিয়মকানুনকে মেনে আমি জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা যে পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমের জন্য ওনাদের দীর্ঘ জীবন যাতে উপরওয়ালা এবং সৃষ্টিকর্তা দান করেন এবং সুস্থ শরীর দান করেন, কারণ ওনারা আমাদের জন্য কষ্ট করতেছেন, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে হবে। সেই পরিশ্রমের জন্য ওনাদের দীর্ঘ জীবন যাতে উপরওয়ালা এবং সৃষ্টিকর্তা দান করেন এবং সুস্থ শরীর দান করেন, কারণ ওনারা আমাদের জন্য কষ্ট করতেছেন, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে হবে। समाचारों में लेते एक छोटा सा विराम। ज्ञानदीप जूनियर कॉलेज सेकेंड लिंक रोड एसएमसी रोड मेहेरपुर শিলচর। ক্যারিয়ার বিল্ডিং এর এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রথম বিভাগের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের টেক্সট বুক এবং কলেজ ইউনিফর্ম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এসটি এসসি ওবিসি এবং গরিব মেধাবী ছাত্রদের জন্য থাকছে বিশেষ ছাড়। গরিব এবং মেধাবী ছাত্রদের জন্য থাকছে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি। শিক্ষাদানের ক্ষেত্রে প্রতিভাবান এবং অভিজ্ঞ শিক্ষকের সহায়তায় ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সকল বিষয়ে 100% ক্লাস নোটস। এছাড়াও থাকছে সুরক্ষিত সিসি মনিটরিং ক্যাম্পাস এবং সুরক্ষিত বয়েজ এবং গার্লস সেপারেট হোস্টেল। যোগাযোগ করুন 86382751 এবং 99547435 অথবা 8638058410 নম্বরে। তাই নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে আজই যোগাযোগ করুন জ্ঞানদীপ জুনিয়র কলেজ সেকেন্ড লিংক রোড এসএমসি রোড মেহেরপুর শিলচর। গুরুকুল জুনিয়র কলেজ অপোজিট দাস কলোনি এনএস এভিনিউ রাঙ্গিরখাড়ি শিলচর। আমাদের প্রতিষ্ঠানে প্রদান করা হয় উন্নত মানের শিক্ষার পরিবেশ, রেগুলার ক্লাস এবং নোটস দেওয়া হয়, সাথে সাথে উইকলি টেস্টের মাধ্যমে প্রতিজন ছাত্রছাত্রীর যোগ্যতা যাচাই করা হয়। আমরা প্রদান করি উন্নত মানের ক্লাসরুম যা সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণের অধীনে, উন্নত মানের লাইব্রেরি এবং কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা। এইচএসএলসিতে পাস করা প্রথম বিভাগীয় ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মাধ্যমিকে যারা 50% নম্বর অর্জন করছেন সেসব ছাত্রছাত্রীদের ভর্তি ফিসের ক্ষেত্রে 50% কম করে নেওয়া হচ্ছে। মান্থলি কোনো ফিস নেই। প্রসপেক্টাস বর্তমানে কলেজেই পাওয়া যাচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত প্রসপেক্টাস দেওয়া হচ্ছে। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 8011292344, 81360, 81153,
8753048881। ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলছে। মাত্র 6 বছরের মধ্যেই শিলচরের উচ্চশিক্ষা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আসাম সরকার এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ও আসাম ইউনিভার্সিটি শিলচর অনুমোদিত শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে কলেজে। কোনো ধরনের প্রাইভেট টিউশন ছাড়াই প্রতি বছর নজরকাড়া ফল করছে পড়ুয়ারা। শিলচরের বেশ কিছু স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজের পড়াশোনার খরচ তুলনামূলকভাবে খুবই কম। সব ক্লাসের জন্যই টেক্সট বুক ও ইউনিফর্ম একেবারেই ফ্রি। শুরু হয়ে গেছে 2020-21 শিক্ষাবর্ষের জন্য হায়ার সেকেন্ডারি বিএ এবং বিকম স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আসন সংখ্যা সীমিত। আবেদনের প্রপত্র পূরণের জন্য লগ ইন করুন www.mmgadcollege.ac.in। বিশদ জানতে যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, শিলচর 3। মোবাইল নম্বর 9435523153 এবং 9476675807। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়া ক্লাব, নর্মাল স্কুল রোড, তারাপুর, শিলচর। এখানে 1 বছরের উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হচ্ছে। সেই সঙ্গে এইচএসএলসি উত্তীর্ণ ছাত্ররা 6 মাসের জন্য সার্টিফিকেট ইন ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলছে। আসন সীমিত, তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 7086006975 এবং 8638184739 নম্বরে। Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun-Nisa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun-Nisa Begum Women's College, Badar. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence to fulfill your higher education dreams. Join USTM, the People's University. समाचारों का अगले चरण में शिलचर की विवेकानंद रोड क्षेत्र में स्थित जामे मस्जिद में श्रद्धा व मर्यादा के साथ हाथों गिने लोगों की उपस्थिति में सरकारी निर्देशिकानामा को मानते हुए ईद उल जुहा पालन किया जाएगा। इस अवसर पर तैयारी जोरों पर चल रही है। आवासीय क्षेत्र के लोगों द्वारा इस संदर्भ में विस्तारित तथ्य उजागर किया गया। हालांकि ईद उल जुहा तिथि को केंद्रित कर शिलचर शहर के कई क्षेत्र में लोगों को जमकर खरीदारी करते हुए भी देखा गया। নমস্কার, বিবেকানন্দ জামে মসজিদ থেকে আমি সেকেন্ড ইমাম বলছি। আন্তরিক শুভেচ্ছা জানাই যিনি আমাদের সম্মুখে উপস্থিত মিডিয়া সাহেবকে। আর বেশি বেশি আমি খুশির খবর জানাই যে আমাদের সরকার আমাদেরকে যে আইন করে নিয়েছে সেটা আমাদেরকে মানতে খুব বাধ্য হিসেবে আমরা মেনে নিয়েছি। আর আগামীতে যাহাতে যেটা আসবে সেটা আমরা মানার চেষ্টা করব। আর যেটা নামাজের জন্য হুকুম করেছিল কম মানুষের জন্য ডিস্টেন্স মেনটেন করে রাখার জন্য, তা আমরা সুন্দর করে এটাই মেনটেন করে রেখেছি। আর আগামীতে যেটাই হবে আর যেটা আইন হবে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। আর যেন আমরা সুস্থভাবে থাকার একটা পরিকল্পনা সুস্থ ব্যবস্থা করব। আর ওখানে আমি শেষ করলাম। আমার অন্তরে ঈদুল শুভেচ্ছা দিতেছি আমি সবাইকে, বরাকে যত আমাদের ধর্মীয় মানুষ সবাইকে আমি দিতেছি যে আমাদের বিবেকানন্দ জামে মসজিদের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি সবাইকে ঈদুল শুভেচ্ছা দিতেছি। 1 নম্বর, আমাদের সরকারের যেটা নিয়ম নির্দেশনা করছে এটার থেকেই আমরা মানিয়ে চলতেছি। এবং মসজিদে সরকার বলেছে আগে যে 5 জন ঈদের নামার জন্য, এটাও আমরা এটা মানিয়ে চলাইয়া। এবং ঘরে ঘরে আমরা সরকারের যেটা নিয়ম নির্দেশনা করছে এটার থেকেই আমরা মানিয়ে চলতেছি। এবং মসজিদে সরকার বলেছে আগে যে 5 জন ঈদের নামার জন্য, এটাও আমরা এটা মানিয়ে চলাইয়া। এবং ঈদুল আজহা উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা দিতেছি। বিবেকানন্দদের মসজিদ কমিটির পক্ষ থেকে সবাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবার পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিতেছি। এবং এটা আমার আশা রইল। এবং बराक वैली यूनाइटेड फाउंडेशन के कार्यकर्ताओं द्वारा पवित्र ईद उल जुहा
उत्सव के पावन अवसर पर गरीब व दूसरे समुदाय के लोगों के बीच आहार सामग्री वितरण किया गया। बृहस्पतिवार को बड़खला के कई क्षेत्रों में करीब 600 से भी ज्यादा परिवार सदस्यों के बीच खाने के सामान व दूसरे सामान वितरण किए गए। इस दिन के इस कार्यक्रम में उपदेष्टा शिबिर अहमद बड़भुइया, अब्दुल मुनीम लश्कर, संस्था के सभापति अब्दुल मती लश्कर, संपादक साले अहमद चौधरी, मानिक अहमद लश्कर, जाबिर हुसैन तालुकदार, हुसैन अहमद बड़भुइया, मंसूर आलम बड़भुइया व दूसरे हस्तीगण कार्यक्रम में मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाया। ईद उल जुहा के पावन अवसर पर उन्होंने लोगों को बधाई भी प्रकट की। लामनी क्षेत्र के जाने माने समाजसेवी तथा एडवोकेट नारायण दास द्वारा कोविड-19 के रोकथाम तथा जागरूकतापूर्ण कार्यक्रम को सामने रखते हुए कई कार्यक्रम हाथों में लिए गए हैं। आम जनता को विभिन्न क्षेत्रों में जागरूक किए जाने के साथ साथ कई इलाकों में लोगों के बीच मास्क, सैनिटाइजर व दूसरे सामान वितरण किए जा रहे हैं। गौरतलब है कि इलाके के उन्नयन तथा कई और पहलुओं को लेकर एडवोकेट मिस्टर नारायण दास लोगों के सहयोग में पिछले कई वर्षों से जुटते आ रहे हैं। समाज सेवा के साथ साथ आम जनता की सेवा या फिर किसी भी परेशानी के दौरान लोगों को निःशुल्क तौर पर सहयोग में भी जुटे रहते हैं। समाज सेवा के अहम मिसाल के रूप में जानने वाले ये व्यक्ति इलाके के लोगों को कोविड-19 के रोकथाम तथा इससे बचे रहने के लिए जो कार्रवाई करनी चाहिए उस पर लोगों को जागरूक करते देखे गए। इस कई कार्यक्रम को अंजाम दिए जाने के बाद पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने अपने अनुभवों का बखान किया। বিশ্বব্যাপী দ্রুত গতিতে কোভিড-19 প্রসারিত হচ্ছে, তাই আমি সমগ্র বিশ্ববাসীর সাথে ভারতবাসী তথা আসামবাসী তথা রামনিংবাসীকে অনুরোধ করব তারা যেন সবাই সরকারের নিয়ম নীতি মেনে চলে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে, সবাই মাস্ক পরিধান করে চলে, যথাসাধ্য বাড়ি থেকে কম বের হয়, তাহলেই लामनिंगवासी साथे साथे समग्र विश्वव्यापी कल्याण হবে। बराकवेली हिंदी भाषी एवं चाय जन समुदाय मंच के कार्यकर्ताओं द्वारा राज्य के गवर्नर के समक्ष एक स्मारक लिपि प्रदान किया गया। स्मारक लिपि में हिंदी भाषियों की नौकरी प्रदान तथा शिक्षकों की नियुक्ति तथा कई और क्षेत्र में झेले जा रहे परेशानी के बारे में विस्तारित तौर पर आलोकपात किया गया है। इस दिन संस्थान कार्यकर्ताओं ने कछाड़ के जिला उपायुक्त के जरिए राज्यपाल को यह संदेश भेजा। इस संदर्भ में जानकारी देते हुए संस्थान के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित खुलासा भी किए। हिंदी भाषी और चाय जन समुदाय मंच की ओर से आज गवर्नर के पास एक मेमोरेंडम दिया है, क्योंकि वो हिंदी टीचर का जो अपॉइंटमेंट हो रहा है आज तक मतलब वो 2018 में एडवर्टाइजमेंट हुआ है और 2020 में फिर से उसका री एडवर्टाइजमेंट हुआ है, लेकिन गवर्नमेंट पता नहीं क्यों हिंदी टीचर को हिंदी भाषी को अलग कर रही है, इसलिए शायद वो हिंदी टीचर को अपॉइंटमेंट बंद करके रखी है, कोई भी अपॉइंटमेंट नहीं हो रहा है। उसके अगेंस्ट में हम लोग आज गवर्नर के पास इसका प्रतिलिपि हम लोग प्रधानमंत्री के पास, ह्यूमन रिसोर्स डेवलपमेंट न्यू दिल्ली, चीफ मिनिस्टर ऑफ असम, एजुकेशन मिनिस्टर ऑफ असम, डायरेक्टर्स ऑफ सेकेंडरी एजुकेशन, कमिश्नर ऑफ सेक्रेटरी एजुकेशन डिपार्टमेंट, एमपी ऑफ करीमगंज और एमपी ऑफ सिलचर के पास हम लोग ने अपना एक मेमोरेंडम दिया है। हम आशा करते हैं कि ये सब बात उन तक पहुँचेगी और वो हमारी इस हिंदी भाषी जो चाय जन समुदाय के बच्चे हैं, जो कैंडिडेट्स हैं, उन सबको न्याय मिले और उनका नौकरी जैसे फट से फट जल्द से जल्द हो जाए। वो लोग टेट पास करके बैठे हुए हैं कि कब हमें अपॉइंटमेंट मिले और ये उपेक्षा उन लोग के साथ हो रहा है, इसके वजह से हम लोग बहुत दुखी हैं। पता नहीं क्यों सरकार ये सब कर रही है, इसके अगेंस्ट में हम लोग बहुत दुखी हैं। हम चाहते हैं कि जल्द से जल्द हमारा हिंदी भाषी लोग के न्याय मिले, बस यही बोलना है। बोलखला विधानसभा केंद्र के विजयपुर गांव के क्षेत्र में राजस्व चक्र में कई घोटाले किए जाने पर इलाके के लोग में तनाव का माहौल बना हुआ है। लोग क्षुब्ध हैं। इलाके के कई महरीब तथा जमीन संबंधित कार्यकर्ता फर्जी कार्रवाई के जरिए दूसरों की जमीन हड़पने पर जुटे हुए हैं। ऐसे कार्यक्रम के चलते विजयपुर गांव के रहीमुद्दीन बड़भुइया, रफीकुद्दीन बड़भुइया, ताजुद्दीन बड़भुइया तथा कई और क्षेत्र के ऊपर लोगों द्वारा आरोप लगाया जा रहा है। साथ ही मरीब नूरुल हुदा मजूमदार के ऊपर कई घोटाले किए जाने का आरोप भी लगाया जा रहा है। इस संदर्भ में इलाके के लोगों ने गहरा क्षोभ व्यक्त किया है और जल्द से जल्द कानूनी कार्रवाई किए जाने का मांग रखा है। गौरतलब है कि 11 सदस्यों के एक गिरोह ने इस क्षेत्र में इलाके के कई लोगों की जमीन हड़पने के प्रयास में जुटा हुआ है, जिनमें से कुछ लोगों का नाम कलामुद्दीन लश्कर, कुलाई मियाँ, आइनुल हक लश्कर, मैनुल हक लश्कर, जलालुद्दीन मजूमदार, अल्ताफ हुसैन मजूमदार व दूसरे कई साथी भी जुड़े हुए हैं। बड़खला विजयपुर रफिकुद्दीन बड़भुइया আমরা যে ওটার লাগিও আমরা মিডিয়ার তরফে আমরা ও কথা কইতে আসি যে সরকারে আমরা সুবিচারটা করকুয়া আর দলিল বলিল যা আছে সবটা টাইম বার করিয়া দেখো কুয়া যে মরিবে নুরুল হুদা মরিবে আমরা রে ন্যায় করলো না অন্যায় করলো আমরা 75 মালিক ওটা আমি
এই মিডিয়ার মাধ্যমে আমি আপনার সরকারকে আমি জানাইতেছি সুবিচার লাগে। আপনার কাছ থেকে জানলাম যে নুরুলহুদা যে মরিব, এই মরিবে ফুল সম্পূর্ণভাবে জালসারি করিয়ে এই জায়গাটা বিক্রি করছেন, ওটাও নাকি? একদম পুরা জালসারি, সম্পূর্ণভাবে জালসারি। এই নুরুলহুদা মরিবে সম্পূর্ণভাবে জালসারি করছে। আমরা অফিসও যাইও না, যাত্রাবির অফিসও কোনো কমিশনারও আয় না। সেমনে যে আমরা গেছটা গিয়া এই সাইন দস্তখত আর আমরা ফটোকপি নিচে যে পারমিশন বার করতে হইয়া এক পাট্টায় আমরা দস্তখত দিলাম, আর বাদে আরেক পাট্টাটা ফাইলও হইয়ে এই দুইটা পাট্টা যে হেড ঢুকাইল। আপনি যে জায়গার মালিক, আপনি যখন জায়গাটা রেজিস্ট্রারি করা হয় তখন কিন্তু আপনি সাব রেজিস্ট্রার অফিসও গেছিলেন? না না না, আমরা সাব রেজিস্ট্রার অফিসও গেছি না, আমরা খেয়েও গেছি না। আনা গিয়া হে রেজিস্ট্রারিটা কেমনে করলো। আমি ইমরান হোসেন বড়বইয়া, বড়কলা বিজয়পুরের বাসিন্দা, নাগরিক। আমি বড়কলা বিজয়পুর, আমার বাড়িঘর। আমার বাবা কাকা রহিমউদ্দিন, রফিকউদ্দিন, তাজউদ্দিন বড়বইয়া, তারা জমিন বিক্রি করার মাত কথা আসলো। সুলাইমিয়া লস্করের নামে 10 কাঠা জমি 11 নম্বর পাট্টায় 31 টাকা। ওটা মরিবর বাড়িত তারা সুলাইমিয়া লস্কর মরিবর বাড়িত তারা লগে লইয়া গিয়া যে 10 কাঠা হইয়া 1 বিঘা 10 কাঠা ঢুকাইছে জমিন। এর লগে 9 নম্বর পাট্টায় 111 দাগে আরো কত কাঠা জমিন ঢুকাইছে। সর্বমোট জমিন ঢুকছে গিয়া 3 বিঘা 10 কাঠা 800 টাকা করে। এটার লগে 11 নম্বর আরো 3টা দাগ ঢুকাইছে 49, 50, 57, যেটা আমরা অর্ডার করছি সিরিফ ওটা। তারা ওটার এমনে মরিব নুরুলহুদা মরিব, বড় উজান গ্রামের এই নগদ উজান গ্রামের মরিব। এই মরিবে খেমনে এই কফিটারে গুম করিয়া অন্য কফি বানাইয়া অর্ডারটা বা করলো পারমিশন, এবং ওই যে খাজনার চালান যেটা আমার বাবা কাকার নামের কোনো খাজনার কফি নাই। নীলমণি সিং একজনের মণিপুরি মানুষের খাজনার ওটা দেখুন খাটিছে কিলা, খাটিয়া ওটারে অন্য আনছে স্টেপলার মারিয়া আনিয়া ওটা দিয়া মডিফাই করিয়া খেমনে পারমিশনটা বা করছে। যে পারমিশনের নাম আছে আপনার এই আলতা নিজামুদ্দিন মজুমদার, আলতা হোসেন মজুমদার, নিজামুদ্দিন মজুমদার, শাহজাহানুদ্দিন মজুমদার, এই 3 জন আরো ভাইয়া খান থেকে বাহলো এই মরিবে। আর আমরা ওলা খান হ্যারাসমেন্ট করলো, যে আরো 3টা দাগও ঢুকাইলো। আর এই দাগ নিয়ে আমরা এফআইআর বড়কলা থানাতেও করছি, প্লাস কোর্টও করছি। কোর্টটার আমরা আইতে ভাইরাসের কারণে আইতে একটু লেটর, কিন্তু থানায় আমরা গুরুত্ব দিয়ে আমরা একটা আইনের বিভাগে ন্যায্যপূর্ণ কাজ যেটা করতে লাগে এটা না করিয়া ওটা বুয়াইয়া এটা নিয়ে আবার দেখি 57, 49, 50, 57 3টা দাগ নিয়ে ফুটিছড়ার বাসিন্দা যে আমার কাকাতো ভাই রবিজুল ইসলাম, তার লগে মারামারি শুরু হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা প্রশাসনের কাছে আমরা আপত্তি করছি। প্রশাসনে কয় কৌটোরটা আইলে পরে আমরা সিদ্ধান্ত নিব। এখন প্রশাসনের কাছে আগে যেটা ডাইল করছি প্রশাসনে এটাও গুরুত্ব দিন না, ফররটা তো ফরর না। যে রবিজুল ইসলামর যে জাগালিয়া যে ঝগড়া ওর এতে এরা ইনভলভ আসেনি? হ্যাঁ, এটা তো জালসারি, তারা পুরা 2 নম্বরই করছে জালসারি, যেটা আমার বাপ চাচা সাব রেজিস্ট্রার অফিসেও গেছে না বা কমিশনারও আইছে না। এই মরিব পুত্র হয়েছে এগুলা কাম করছে। এই মরিবে করছে যে তার বাড়ির তারারে নিয়া সাইন দস্তখত লইছে স্টাম্পের উপরে, যে তোমার বায়না করতে হইয়া, যেটা 15,000 টাকা বায়না দিয়া হে 1 বিঘা 10 কাঠা 11 নম্বর ফাট্টায় ওটাও ঢুকাইছে 31 দাগে, লগে 49, 50, 57 আরো 3টা দাগ ঢুকাইছে। এরপরে আরেকটা যে ফাট্টা ঢুকাইলো 9 নম্বর ফাট্টায় 111 দাগে আরো কত কাঠা কত বিঘা জমিন ঢুকাই দিছে। কোনছেন আমরা সিরিফ 11 নম্বর ফাট্টায় 31 দাগে তারে সুলাইমিয়া লস্করে জমিন দেওয়ার কথা সিরিফ 10 কাঠা। ও 10 কাঠার বায়নাগুলো লেখাত গিয়া ওটার উপরে সাইন দস্তখত নিয়া বা আইডি প্রুফ নিয়া তারা দলিল কেমনে করি লাইলো। আমরা সাব রেজিস্ট্রার অফিসেও গেলাম না বা কমিশনারও আইলো না। আপনি একটা কথা কইছেন যে বাকি যে আরো 2 জন না 3 জনের নাম কইছেন যে জায়গাত ইনভলভ হইছে আইয়া, এরার লগে আপনারা কোনো সহযোগিতা নাই? না, এরার লগে আমরা কোনো সহযোগিতা নাই। এটা সব কিছু ওই যে নুরুলহুদা মজুমদার নামের মরিব যে সব কিছু জালসারি এই মরিবে আমরা করছে। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। विशिष्ट इस्लामिक चिंताविद सालिमुल हक लस्कर ने ईद उल जुहा के पावन अवसर पर लोगों को दिया जानकारी। सभी स्तर के लोगों को एक मंच पर जुटने का किया आह्वान। वन मंत्री परिमल शुक्लबैद्य ने असम राज्य के चिड़ियाघर का किया दौरा।
जब्त किए गए प्राणियों की हालात की लिया जानकारी। लॉकडाउन प्रक्रिया के दिमत को लेकर विधायक दिलीप पाल ने दिया स्पष्टीकरण। सभी स्तर के लोगों को माननी पड़ेगी लॉकडाउन प्रक्रिया। शिलचर के जिला उपायुक्त कार्यालय में 74वां स्वाधीनता दिवस मनाए जाने को लेकर आयोजित हुआ सभा। प्रशासन की ओर से लागू किए जा रहे हैं कई अधिनियम। उदारबन विधानसभा केंद्र के 95 नंबर आंगनबाड़ी केंद्र में घोटाले कांड को लेकर आवासीय क्षेत्र में देखी जा रही है क्षोभ की स्थिति। न्यायिक इंसाफ का लोग लगा रहे हैं गुहार। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।